বন্ধুরা, উন্নয়নের অমৃতকাল এটাই বললেন মুখ্যমন্ত্রী। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা 1000 থেকে বেড়ে 1500, পিএম কিষাণ 6000 টাকা থেকে বেড়ে 9000 টাকা। এছাড়া পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী। জব কার্ড করে নিতে বললেন। 125 দিনের কনফার্ম কাজ পশ্চিমবঙ্গ সরকার দেবে, এই কথাও উনি অ্যানাউন্সমেন্ট করলেন। চলুন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিগুলি আগে শুনে নিই, তারপরে আমি তার বিশ্লেষণে আসব। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম বিকশিত ভারত জিরামজি, আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। পুরনো জব কার্ড মানেই তারাই পাবেন, নতুন পাবেন তা নয়। আমরা শিথিল করে দিয়েছি আইন, সবাই জব কার্ড করে নিতে পারেন। 125 দিন আমরা কাজ দেব, গ্যারেন্টেড। আনস্কিল লোকেদের 300 টাকা করে। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশান চলছে। 30-60-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। এর বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী 6000-এর সঙ্গে রাজ্য সরকারের 3000। কৃষক বন্ধুর ভেরিফিকেশান শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4000 টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরের যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে সিস্টেম। এবং রেশন তো ফ্রি দিচ্ছেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারের মাধ্যমে। আমাদের নির্বাচন চলাকালীন আটা নিয়ে ব্যাপক অভিযোগ ছিল নিম্নমানের, আমরা আটা বন্ধ করে দিয়েছি। এখন ভালো গম পাচ্ছেন আপনারা। এর সঙ্গে 5 লাখ টাকার ইলেকট্রিক, 5 লাখ টাকা স্বাস্থ্য ফ্রি, আয়ুষ্মান ভারত। 16ই আগস্ট আয়ুষ্মান দিবস ঘোষণা করা হয়েছে, যেটা আগের সরকার খেলা হবে দিবস করেছিল। কারণ 1946-এর ওই দিন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল সুরাবর্দির নেতৃত্বে। 10,000 হিন্দু খুন হয়েছিল। আমরা ওই দিন আয়ুষ্মান দিবস করছি এবং সেই দিন আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণও শুরু হবে। যারা আয়ুষ্মান ভারতের কার্ডে আসছে না, এমনিতে 70 ঊর্ধ্ব সবাই পেয়ে যাচ্ছেন, সেখানে কোনো নিয়ম নেই। সিনিয়র সিটিজেন সবাই পাচ্ছেন। এই রাজ্যে 40 লক্ষ সিনিয়র সিটিজেনকে আমরা কার্ড দিচ্ছি। যারা আয়ুষ্মান ভারতে আসছেন না তার জন্য রাজ্য সরকার নিজস্ব স্কিম ডিক্লেয়ার করেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। আয়ুষ্মান ভারতের মতোই গোটা ভারতবর্ষ জুড়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত যে যে হসপিটালে বা প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে পান, সেখানে সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতেও 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা। এমনি আয়ুষ্মানের পোর্টাল তো চলছে, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে রোল আউট হয়ে যাবে। যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথীর কার্ড, স্বাস্থ্যসাথী ভ্যালিড থাকবে। মানে একটাতে গেলে আর একটা বন্ধ হবে, কোনো মানুষের, সাধারণ মানুষের অসুবিধা হবে না। তাই আমি বলবো এটা উন্নয়নের অমৃতকাল। এই অমৃতকালে পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন ধীরে ধীরে। এর সঙ্গে উত্তরবঙ্গে অনেকগুলো ইন্ডাস্ট্রির পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের ওদিকে যেমন মালদাতে আম লিচুর ফুড প্রসেসিং ইউনিট হচ্ছে, মাখানাকে নিয়ে আমরা কাজ করব। এদিকে আপনার আমাদের আনারস এবং ভুট্টার উপরেও ফুড প্রসেসিংয়ের আমাদের কাজ হবে। তুলাইপঞ্জি চালের উপরেও আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। এবং আপনারা জানেন মাননীয় অমিত শাহজি তিনি এসেছিলেন, আমুলকে আমরা 2টো জায়গা দিচ্ছি, দক্ষিণবঙ্গে 15 একর এবং উত্তরবঙ্গে 15 একর। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বললেন, যে প্রত্যেকটা ডেভেলপমেন্টের কাজ একদম দ্রুত গতিতে এগোচ্ছে। আমুল কোম্পানি করতে চলেছে পশ্চিমবঙ্গে দুটো, উত্তরবঙ্গে একটি এবং দক্ষিণবঙ্গে একটি। এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়ে উনি বলেছেন, অন্নপূর্ণা ভাণ্ডার যেগুলো বাকি আছে খুব শীঘ্রই সেগুলো কমপ্লিট হয়ে যাবে এবং আগস্ট মাসে টাকা ঢুকবে। 30শে আগস্ট পর্যন্ত যারা এলিজিবল, যারা অ্যাকচুয়াল যোগ্য, তাদেরকে টাকা দেওয়া হবে, এই কথাও উনি জানালেন। মনরেগা কার্ড বা যেটাকে আমরা জব কার্ড বলি, আগে 100 দিনের কাজের প্রতিশ্রুতি ছিল, কিন্তু এখন মুখ্যমন্ত্রী 125 দিনের কাজের প্রতিশ্রুতি দিলেন। আয়ুষ্মান কার্ড
খুব শীঘ্রই চালু হয়ে যাবে। 16 তারিখে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে এবং প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতেও কিন্তু আপনি নাম নথিভুক্ত করতে পারেন এবং যেরকম আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকার মেডিকেল বেনিফিট আপনি পাবেন, সেরকম এই প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতেও আপনি 5 লক্ষ টাকার কিন্তু সুরক্ষা পাচ্ছেন। আয়ুষ্মান ভারতটা সেন্ট্রাল গভর্নমেন্টের, কিন্তু এই যেটা অ্যানাউন্স করলেন উনি, এটা কিন্তু আমাদের নিজস্ব রাজ্য সরকারের। এছাড়াও উনি বললেন যে আগে রেশনে যে আটা পাওয়া যেত তার কোয়ালিটি খারাপ ছিল, সেই জন্য এখন ভালো গম দেওয়া হচ্ছে যাতে সেটা ভাঙিয়ে মানুষে আটা করে নিতে পারেন এবং সবার উপকার হয়। বেসিক্যালি এই সরকার গরিবদের সরকার, গরিবদের কিভাবে সাহায্য করা যায় তার চেষ্টা উনি কন্টিনিউয়াস চলে যাচ্ছেন। বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন হচ্ছে, রাস্তাঘাটের উদ্বোধন হচ্ছে। দেখুন, জাস্ট 2 মাস থেকে 3 মাস হতে চলেছে এই সরকার এসছে, তবুও এই সরকার কিন্তু কন্টিনিউয়াস কাজ করে চলেছেন। এরকম নয় যে দিখাওয়া করছেন, অ্যাকচুয়াল কাজ হচ্ছে। যারা বলছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার আমি পাইনি এবং এই সরকার দেবে না, এমন নয়। 1,20,00,000 মা বোনেরা কিন্তু অলরেডি জুলাই মাসে টাকা পেয়েছেন এবং এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন যে 10 দিনের সময় দিয়েছেন উনি সমস্ত বিধায়ককে এবং বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করে 3 আগস্টের মধ্যে কিন্তু টাকা ঢোকানো হবে, এই রকমের একটা প্রতিশ্রুতিও কিন্তু উনি দিয়েছেন। সুতরাং শুধুমাত্র নেগেটিভ ধরলে হবে না বন্ধুরা, জাস্ট 2-3 মাস হয়েছে, একটু সবাই অপেক্ষা করুন। কাজ হচ্ছে, দ্রুত গতিতে কাজ হচ্ছে, সবাই উপকৃত হবেন, ভরসা রাখুন। এই সরকার ডবল ইঞ্জিনের সরকার, ভরসা দিচ্ছেন এবং কাজও করছেন। আপনারা দেখেছেন গুন্ডা দমন আইন যেটা লাগু করা হয়েছে, সেটা কিন্তু অলরেডি এই যে কিছুদিন আগে ধর্মতলায় যে প্রতিবাদ হয়েছিল সেখানে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে মানুষদেরকে এবং সমস্ত কিছু হচ্ছে। বেসিক্যালি কিছু আটকে নেই, হচ্ছে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় পরিষ্কার যে এখন উন্নয়নের সরকার, এটা হচ্ছে উন্নয়নের অমৃতকাল। সুতরাং পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুন, এখানে আপনাদের কাজের ব্যবস্থা হবে এবং আপনারা ভালো জীবন কাটাবেন, এই প্রতিশ্রুতি কিন্তু মুখ্যমন্ত্রী দিচ্ছেন। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, কাজের মনে হয়, একটু সবার সঙ্গে শেয়ার করবেন, সবার কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।